এই যে এটা কলা, আজকে মোচা রান্না হয়েছে। তো কলার ছোকাগুলোকে ছোট ছোট কেটে নিয়েছি। এগুলো ভিজিয়ে রাখবো 1 সপ্তাহখানে। ভিজিয়ে রাখবো, তারপর গাছে দিব। এগুলো গাছের জন্য খুবই উপকারী। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফুল ফল ধরতে সাহায্য করে। আর এটা পেঁয়াজের ছোকা আর আলু ছোকা আছে, এটাকেও আলাদা একটা পাত্রে ভিজিয়ে দিব। এটাও ভিজিয়ে কয়েকদিন রেখে এটাও গাছে দিব। এটাও খুবই উপকারী। সব বাড়িতে যেগুলো কিচেন কম্পোস্ট বের হয় সবগুলোই কাজে লাগে, না কাজে লাগা না। এরকমই শহর অঞ্চলে বা এখনও গ্রামেও জঙ্গল ফেলা, তরকারি খোসা বা যে কোনো জঙ্গল ফেলা খুবই প্রবলেম। তার জন্য এরকম যে বাড়িতে গাছপালা, ছাদ বাগানে যদি কিছু ছাদ বাগান করা যায় তাহলে এগুলো কাজে লেগে যায়। আর মানে জঙ্গল ফেলাটার যে একটা হেডেক, ওটা আর থাকে না। তারপর শুকনো যেগুলো কাগজ, বাড়ি থেকে যেগুলো নোংরা বের হবে সেগুলো জ্বালিয়ে দিলেও কোনো প্রবলেম নেই। কিন্তু এই কাঁচা সবজির খোসা টোসা খুব প্রবলেম হয় ফেলার জন্য, দুর্গন্ধ সৃষ্টি হয় যদি সময় মতো না ফেলা যায়। তো তার চেয়ে ভালো আমরা যদি ছাদ বাগান করে থাকি এরকম, তো ছাদ বাগানে এই তরকারি সবজি খোসা টোসাগুলো, যেগুলো কাঁচা জিনিসগুলো থাকে, এগুলো যদি ছাদ বাগানে ব্যবহার করে থাকি তা ছাদ বাগানেরও কাজে লাগবে গাছের, আর আমাদেরও এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে ছাদ বাগান থেকে। আর কি মানে আমাদের জঙ্গল ফেলাটাও হেডেক হবে না, যেটা আমাদের প্রবলেম হয়, খুবই মস্ত বড় সমস্যা এখন। আর এক্সট্রা কি, আর এই যে মোচা আজকে রান্না হয়েছে, তার মোচার জলটা, কালো রঙের যেটা জল বের হচ্ছে, এই জলটাও খুবই কাজের। এটাও গাছে আমি দিয়ে দেব। মানে কিছুই বাদ যায় না। ছাদ বাগান করতে গেলে প্রতিটা জিনিসই ব্যবহার করা যায়। এটা কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করিনি, শুধু একটু হলুদ দিয়েছি। লবণ দিলে, লবণ দেওয়ার জল গাছে দেওয়া যায় না। এটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে আমি এবার গাছে যেটুকু গাছে দেওয়া যায় সেটুকু গাছে আমি দিব। লবণ দেওয়া জল যদি দেওয়া যায় তাহলে গাছ মরে যাবে, এটা লক্ষ্য রাখতে হবে। আজকে আমি এই জলটা ব্যবহার করব, তার জন্য মোচাটা লবণ দিয়ে সেদ্ধ করিনি, শুধু হলুদ দিয়ে সেদ্ধ করেছি, দেবো তাই। আর এটা একটা ডিমের অমলেট করেছিলাম সকালে 2টো, এটাও ব্যবহার দিব। আর একটু পান্তা ভাত থেকে গেছে, এটাও গাছে দিয়ে দেবো। সবগুলোই কাজে লাগবে। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন কোন গাছে দিচ্ছি। সব একটু একটু করে দিয়ে দেবো সবগুলো গাছে। ফুলের গাছে ফুল ফুটবে। যখনই যেটা পাই দেওয়ার মতো সবগুলো জিনিসই রান্নাঘরে থেকে আমি দৌড়িয়ে গিয়ে ছাদে এসে সবগুলো দিয়ে থাকি, কারণ এগুলো আমার গাছের জন্য খুবই উপকারী। আমি জৈব সারই ব্যবহার করি, কারণ কেনা সার খুব কম ইউজ করি গাছের জন্য। কেনা সারের মধ্যে পটাশ, তারপরে এই লাল পটাশ, সালফেট, তার ফসফরাস, এগুলো একটু মাঝে মধ্যে দিই। আর বেশিরভাগ এগুলো কলার খোসা জল, তারপরে দইয়ের ঘোল, মানে যে বাড়ি থেকে পাওয়া যায়, যেটা হাতে, হলুদের জল, এগুলো সব কিছুই গাছের জন্য খুবই উপকারী। গাছের ফাঙ্গিসাইডের জন্য হলুদের জল খুবই উপকারী। তো ঘরোয়া টিপস অবলম্বন করলেই ছাদ বাগানে অনেক বেনিফিট পাওয়া যায়, আর ছাদ বাগানের গাছপালাও খুব ভালো থাকে। এটা আমি ডিমের খোসাটা, পুঁইয়ের গাছ আছে, পুঁইয়ের গাছটা গোড়াতে দিয়ে দেবো। সবগুলো গাছে তো দেওয়া সম্ভব না, যেটুকু এক একটুকু হবে সেগুলো একটা দুটা গাছে দেওয়াই যায় এরকম। এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে গাছের। আর একটু গুঁড়ি কর, হ্যাঁ মাটি ঢাকা দিয়ে দে।
ব্যাস হয়ে গেল। আর এই যে এইটুকু বাসি ভাত না পান্তা ভাত বেঁচে গেছে, তো কোথায় দিতে যাব, কাক টাক কী করবে না করবে, তার চেয়ে ভালো আমি আমার গাছে গোড়ায় দিয়ে দেবো। এগুলো মাটির নিচে আমি দিয়ে গাছ মাটি চাপা দিয়ে দেবো, গাছটাও ভালো থাকবে, ফল ফুল নাকি ভালোই ধরে দেখেছি। তো সব কিছু দিয়ে দেবো, শুধু লবণযুক্ত জিনিস আমি গাছে গোড়ায় কিছু দিব না, বাদ বাকি সবই দেওয়া যাবে। এরকম গাছপালা যদি ছাদ বাগানে লাগানো যায় তাহলে এই যে বাগান ছাদে রান্নাঘর থেকে যে কিচেন কম্পোস্ট বের হয় তার অনেক কিছু বেঁচে যায় আমাদের, এগুলো দিয়ে আমাদের ভালো একটা ছাদ বাগান তৈরি করতে পারি। আর আমাদের ওয়েস্টের জিনিসগুলো দিয়ে একটা ছাদ বাগান থেকে ভালো একটা বেনিফিট পাওয়া যাবে। সে এক একটা বা দুটা ফল হলেও বা সবজি হলেও একটা যে কি আনন্দ দেয় সেটা বলে বোঝানো যাবে না। যারা ছাদ বাগান করে তারাই জানে কি আনন্দ কি সুখ এটা পাওয়া যায়।